নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক। আমি ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির আন্তর্জাতিক সভাপতি এবং কনসালটেন্ট হোমিওপ্যাথি। দীর্ঘ 38 বছর ধরে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করে চলেছি। তা আমাদের কাছে একটা কমন সমস্যা এখন আসে, বাচ্চাদের যে ডায়াপার পরানো হয় তার ইরাপশন। এবং এখন আমরা সভ্য হয়েছি, তো সেই সভ্যতা আমাদের অনেক রোগ তৈরি করছে এবং একে বলা হয় সিভিলাইজ ডিজিজ। এবং আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য আমাদের কিন্তু অনেক রোগের আমরা আক্রান্ত হচ্ছি। ডায়াবেটিস অলসো লাইফস্টাইল ডিজিজ, এবং এরকম একটা বাচ্চাদের যে ডায়াপার ইরাপশন, ইট ইজ অলসো লাইফস্টাইল ডিজিজ। এখন আমরা ছোটবেলায় কিন্তু আমরা ডায়াপারের ব্যবহার জানতাম না, সেই জন্য ওপেন থাকতো। কিন্তু এখন অনেকেই সভ্যতার কারণে একদম 24 ঘন্টা ডায়াপার পরিয়ে রাখা হয়, এবং দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস ফর দিস বেবির জন্য। কারণ ওই ডায়াপারটার জন্য সেখানে কিন্তু কোনো বাতাস ঢুকতে পারে না। সেই জন্য বলবো, বাইরে বেরোনো ছাড়া, যখন বাড়িতে থাকবে বাচ্চা, তাকে কিন্তু ডায়াপারটা ছাড়া মানে ডায়াপার না পরানোই ভালো। এবং এক্ষেত্রে তাকে কাঁথাতে পেচ্ছাপ করতে দিন, এবং তা না হলে ওই ডায়াপার পরে পরে ওখানে কিন্তু ইরাপশন হয়। আর যদিও যাদেরকে দীর্ঘক্ষণ ডায়াপার পরানো হয়, অনেক সময় সেখানে পাউডার দেওয়া হয়, কিন্তু সেটা কিন্তু অ্যান্টি ফাঙ্গাল পাউডার হতে হবে। যে টালকাম পাউডার দিলে তার থেকে কিন্তু লোমকূপগুলো বন্ধ হয়ে গিয়ে সেখানেও কিন্তু ইরাপশনের জন্ম হতে পারে। এবং এছাড়া ঘামযুক্ত জায়গায় মুছিয়ে দেওয়া এবং দীর্ঘক্ষণ ডায়াপার পরিয়ে না রাখা, এবং সেই সঙ্গে সঙ্গে ভালো করে সাবান দিয়ে স্নান করানো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, প্রয়োজনে সেখানে মানে কি বলবো স্পিড দিয়ে ওই অঙ্গটাকে যেখানে ডায়াপারটা পরানো হয়, এবং ডায়াপারটা যেন ভালো কোম্পানির হয়, এবং ডায়াপার যেন বেশিক্ষণ পরানো না থাকে। ডায়াপারটাকে মাঝে মাঝে চেঞ্জ করতে হবে, না চেঞ্জ করলে কিন্তু সমস্যা হতে পারে এবং সেখানে ইরাপশন তৈরি হতে পারে। তারপরেও যদি ইরাপশন হয়, সেখানে কিন্তু ব্যাকটেরিয়াল এবং ভাইরাল ইনফেকশন থাকে। হোমিওপ্যাথি লক্ষণ অনুযায়ী, রাসের ক্যারেক্টার অনুযায়ী, তার কালার অনুযায়ী, লাল, কালচে এবং তার সঙ্গে সেখানে পুঁজযুক্ত কারণে, এগুলো নির্দিষ্ট মাত্রায়, পুঁজযুক্ত ইরেকশন হলে একরকম ওষুধ, লাল হলে একরকম ওষুধ, আবার একদম সিঁদুরের মতো লাল হলে একরকম ওষুধ। সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে ভালো করতে পারে। এবং দেখতে হবে যে বাচ্চার কি কোনো দুধজনিত কোনো অ্যালার্জি আছে, অর্থাৎ ল্যাকটোজেন ইনটলারেন্স আছে, তাহলে কিন্তু, এবং অনেক সময় বাচ্চার কিন্তু গরুর দুধ থেকেও কিন্তু সেখানে অ্যালার্জি হতে পারে। সেটা ডাক্তারবাবুর কাছে গেলে তিনি ঠিক করবেন এটা ডিউ টু অ্যালার্জি, ডিউ টু ভাইরাল ইনফেকশন, ডিউ টু ব্যাকটেরিয়াল ইনফেকশন। হোমিওপ্যাথি নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট ওষুধ গ্রহণ করলে এই ডায়াপারের সমস্যা, যদি একটা বাচ্চা এর জন্য কাঁদতে থাকে এবং সেই কান্না আমরা থামাবো হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে, আর সেই সঙ্গে সঙ্গেই মাদারকে এবং তার অভিভাবককে তার সঙ্গে যথাযথভাবে তাকে কেয়ার দিতে হবে। এবং এক্ষেত্রে একটা জিনিস বলবো মায়েদের, যে আপনার বাচ্চাকে 24 ঘন্টা বা দীর্ঘক্ষণ সময় ডায়াপার পরাবেন না। ডায়াপারটা হচ্ছে এসেন্সিয়াল ম্যানেজমেন্ট, কিন্তু সেটা যদি আমরা কমন ম্যানেজমেন্ট মনে করি, তাহলে বাচ্চার ক্ষতি হবে। তাই আজকে আমি এই বাচ্চাদের জন্য বলবো, কারণ বাচ্চাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সেই কবির ভাষায় বলতে হয় যে আমরা কিন্তু যে এই পৃথিবীকে বাসযোগ্য করে যাব, শিশুর কাছে আমার এই দৃঢ় অঙ্গীকার। সেই প্রেক্ষিতে বলতে পারি যে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই বাচ্চার এই ছোট ছোট সমস্যা থেকে অনেক বড় সমস্যা তৈরি হতে পারে। সেগুলো যদি আমরা অঙ্কুরেই বিনাশ করতে পারি, তাহলে বাচ্চার অনেক বেশি লাভ হবে। যাই হোক, আমাদের এই ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্ট বক্সে আপনাদের প্রয়োজন মতো আপনারা যদি আমাদের সাজেশন দেন, সেগুলো আমরা চেষ্টা করব মেনে চলার জন্য। তাই সবশেষে বলি, বাচ্চারা ভালো থাকুক, আপনারা ভালো থাকুন। নমস্কার।